সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা 2025 সালে দাঁড়িয়ে জানতে চলেছি 2025 সালে কী ধরনের ই রিক্সা আমাদের নেওয়া উচিত, কী বৈশিষ্ট্য দেখে আমরা 2025 সালে ই রিক্সা কিনব। যদি আপনি একজন টোটোওয়ালা হয়ে থাকেন বা টোটো কেনার মানসিকতা নিয়েছেন, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনার যে সম্বন্ধে আইডিয়ার প্রয়োজন সেটা অবশ্যই এখানে খুঁজে পাবেন। তো বন্ধুরা, 2025 সালে আমরা একটা ই রিক্সা বা টোটো যদি নিতে চাই, তার কি কি বৈশিষ্ট্য আমরা দেখে নেব। তো চলুন বন্ধুরা, সেই বিষয়টাই আজকে 7টা পয়েন্টের মাধ্যমে আমরা জেনে নিই। আমরা যখন ই রিক্সা কিনব, তার অনেক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে মেনলি 7টি টপিক বা 7টি বিষয় আমাদের অবশ্যই দেখা প্রয়োজন। সেই 7টি বিষয়ের মধ্যে নাম্বার 1, ব্যাটারি প্রযুক্তি। যেহেতু ই রিক্সা বা টোটো ব্যাটারি চালিত গাড়ি, তো অবশ্যই ব্যাটারি প্রযুক্তির উপর সর্বপ্রথম চোখ রাখতে হবে। 2025 সালে দাঁড়িয়ে আপনি লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত টোটো নেওয়ার চেষ্টা করুন, যেটা দ্রুত চার্জ এবং আপনার মাইলেজ বা সার্ভিস বেশি দেবে। ব্যাটারির আয়ুটা অনেক দিন চলবে এবং চার্জের জন্য যে আমাদের অতিরিক্ত বিদ্যুৎ খরচা সেটাও কম আসবে। তার কারণ হচ্ছে এটা খুবই দ্রুত চার্জ হয়। তো বন্ধুরা, লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত টোটো নেওয়ার চেষ্টা করুন অ্যাট ফার্স্ট। সেটা আপনার সময়, পয়সা এবং ইনকাম সব তিনটেই ঠিক রাখবে। এরপরে নাম্বার 2, রেঞ্জ বা গতিবেগ। তো বন্ধুরা, আমরা যে ই রিক্সা কিনব, সেটা রেঞ্জ কত দূর যাবে আর এর গতিবেগ কেমন হবে সেটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তার কারণ আমরা একবার চার্জ দিলে এই রিক্সা কত দূর যাবে এবং এর গতিবেগ কতটা থাকবে। বিশেষ করে শহর এলাকায় দ্রুত চলাচলের জন্য এর গতিবেগ এবং মাইলেজ যাতে বেশি দেয়, সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই বিষয়ে আপনি খোঁজ খবর নিন। এর পরের পয়েন্টে, নিরাপত্তা। তো দেখুন বন্ধুরা, আমরা যখন রাস্তায় চলবো, আমরা যখন ই রিক্সা চালাবো বা টোটো চালাবো, তখন আমাদের নিরাপত্তার দিকে খুবই লক্ষ্য রাখাটা জরুরি। কারণ আপনার পরিবারের জন্য আপনি খুবই গুরুত্বপূর্ণ একজন। নিরাপত্তার ক্ষেত্রে আমাদের কি দেখে নেওয়া উচিত ই রিক্সায়, এটা প্রশ্ন আসতেই পারে যে ই রিক্সা নিরাপত্তার জন্য আমাদের কি কি ব্যবস্থা থাকা দরকার, সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। সর্বপ্রথম ব্রেকিং সিস্টেম। দ্বিতীয় নম্বর, সেফটি কেবিন। আপনি যেখানে বসে চালাচ্ছেন সেই কেবিনটা কতটা শক্তিশালী, শক্তপোক্ত বা টেকসই, সেটা অবশ্যই দেখতে হবে। এছাড়া আপনার লাইটিং সিস্টেমে শক্তিশালী হেডলাইট। আপনি ঝড় জলের রাতে বা দুর্যোগপূর্ণ এরিয়ায় এবং রাতে কোনো জায়গায় চলাচলের ক্ষেত্রে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, সেই দিকটা আপনাকে জরুর দেখে নিতে হবে। খারাপ আবহাওয়া এবং রাতের অন্ধকারে আপনি যাতে নিরাপদে ই রিক্সা চালাতে পারেন, সেই দিকটা আপনাকে অবশ্যই দেখতে হবে। এরপরে বন্ধুরা, নম্বর 4, তৈরির মান। আপনি যে ই রিক্সাটা নিয়েছেন সেটা যে কোম্পানি তৈরি করেছে বা যে জন তৈরি করেছে, সেটার উপর ডিজাইন কেমন আছে, তার মডার্নিটি কেমন আছে, কতটা স্টাইলিশ আছে, কতটা শক্তিশালী আছে, সেটা তো অবশ্যই দেখতে হবে। এবং এটাও আমাদেরকে দেখে নিতে হবে যাতে সেই ই রিক্সাটা আমার টেকসই বেশি হয় এবং দীর্ঘদিন চলে। তো এই জিনিসটাও অবশ্যই আপনি দেখে নেবেন। এর সাথে সাথে ধাতব ফ্রেম এবং টেকসই কভার যাতে লেগে থাকে, সেই বিষয়টাও ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি নিতে পারেন। এরপরে নম্বর 5, রক্ষণাবেক্ষণ। আপনি যে এই রিক্সাটা নেবেন সেটা রক্ষণাবেক্ষণের ক্ষেত্র কিছু জিনিস আমাদেরকে দেখতে হবে। সেই জিনিসগুলো আলোচনা করব, কারণ আপনি যখন একটা ই রিক্সা কিনবেন সেটাই আপনার ইনকামের একটা রাস্তা। সেটা থেকে আপনি কিভাবে অল্প খরচে বেশি টাকায় ইনকাম করতে পারবেন, এটা আপনাকে মাথায় রেখে চলতে হবে। তো রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সর্বপ্রথম যে এই ই রিক্সার পার্টস আমরা সব জায়গায় পাবো কি না,
এই রক্ষণাবেক্ষণের জন্য যে খরচা লাগে সেটা কতটা কমের মধ্যে আনা যায়, এবং কোনো জায়গায় হঠাৎ খারাপ হয়ে গেলে খুব কাছাকাছি বা খুব দ্রুত সেটা আমাদের রিপেয়ার করা যায়, এবং কম খরচে আমরা অনেক দূর চলতে পারবো, স্থায়িত্বটা বেশি হবে। তো এই জিনিসটা অবশ্যই দেখতে হবে, কারণ অল্প খরচের মধ্যে যদি আমাদের খরচাটা কমিয়ে আনা যায় সেক্ষেত্রে আমরা ইনকামটা বেশি করতে পারবো, সেখানে আমার টাকার অঙ্কটা কিছুটা বাঁচবে। তো অবশ্যই বন্ধুরা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ রক্ষণাবেক্ষণের খরচা যেন অতিরিক্ত না হয়। পার্টস বা খারাপ হলে খুব দ্রুত যাতে আমরা এটা ঠিক করতে পারি বা লোকালিটির মধ্যেই আমরা সেটা ঠিক করিয়ে নিতে পারি, সেই ধরনের ই রিক্সা দেখে নেব। এরপর বন্ধুরা নম্বর 6, ডিজিটাল ফিচার্স। বর্তমানে আধুনিক যুগে দাঁড়িয়ে সমস্ত মানুষই স্বাচ্ছন্দ্য বোধের জন্য বা লোক দেখানোর জন্য ভালো কোয়ালিটির নতুন নতুন জিনিসের প্রতি অনেক আগ্রহী। তো আপনার ই রিক্সা যত মডার্ন হবে, যত ডিজাইনযুক্ত হবে বা যত নতুনত্ব হবে, তত কিন্তু মানুষ আকর্ষণ করবে, যাত্রীর সংখ্যা কিন্তু আপনার ই রিক্সায় বেশি হবে। সেক্ষেত্রে ডিজিটাল পেমেন্টের আপনার ব্যবস্থা করাটা উচিত। এর সাথে সাথে জিপিএস নেভিগেশন, টাচ স্ক্রিন ড্রাইভিং কন্ট্রোল সিস্টেম যাতে থাকে এবং ডিজিটালাইজড ই রিক্সাটা হলে খুবই বেটার হয়, সেই জিনিসটাও আপনাকে অবশ্যই দেখতে হবে। মানে সব কিছু সহজলভ্য কিন্তু স্টাইলিশ এমন হওয়াটা খুবই প্রয়োজন। এরপর বন্ধুরা নম্বর 7, এটা হচ্ছে সাপোর্ট। এটা খুবই দেখে নেওয়াটা জরুরি। এর কারণ হচ্ছে আপনি যে ই রিক্সা কিনছেন বা যেখান থেকে কিনছেন তারা কিভাবে আপনাকে সাহায্য করবে, তাদের সাপোর্ট কিভাবে পাবেন, তাদের সার্ভিস সেন্টার কতগুলো আছে, তাদের নিয়ারেস্ট সার্ভিস সেন্টার আপনার কতটা কাছে, এই জিনিসগুলো অবশ্যই দেখে নিতে হবে। এরপরে আপনার রক্ষণাবেক্ষণ বাজেট হিসাব করে আপনি একটা 2025 সালে ই রিক্সা নিতে পারেন। আমরা যে 7টা টপিক আলোচনা করলাম, অবশ্যই এই 7টা টপিকের উপর আপনাকে ভিত্তি করেই চলতে হবে। সেক্ষেত্রে আপনার ব্যবসার ক্ষেত্রটাও অনেকটা ভালো হবে এবং আপনি খুব সহজেই বেশি টাকা আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা টোটো নিতে চাইছেন তারাও অবশ্যই কমেন্ট করবেন। এই পর্যন্তই, ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার, ধন্যবাদ।